আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে কার্বোক্যাটায়নের সক্রিয়তা ও স্থায়িত্বের ক্রম। আচ্ছা দেখো, আমরা কয়েকটা কার্বোক্যাটায়ন লিখছি। এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। আর এই ক্ষেত্রে দেখো, ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুর সাথে সরাসরি একটি কার্বন যুক্ত, এই কারণে এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এই ক্ষেত্রে ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুর সাথে সরাসরি 2টি কার্বন যুক্ত, এই কারণে এটাকে বলা হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এই ক্ষেত্রে দেখো, ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুর সাথে সরাসরি কি 3টি কার্বন যুক্ত, এই কারণে এটাকে বলা হয় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা, এইবার দেখো, আমি নিচে একটা এক্সাম্পল লিখি। ধরো CH3 বন CH2 বন CH2 বন CH2 প্লাস, এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? দেখো, ধনাত্মক চার্জযুক্ত কার্বন কিন্তু সরাসরি এক্ষেত্রে একটি কার্বনের সাথে যুক্ত, তারপরে অনেকগুলো কার্বন থাকুক, বা ধনাত্মক চার্জযুক্ত কার্বনের সাথে তো একটি কার্বনই সরাসরি যুক্ত, এই কারণে এটাও কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আলোচনায় আসি তাদের সক্রিয়তা ও স্থায়িত্ব, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করি। দেখো, স্থায়িত্ব এবং সক্রিয়তা এই দুইটা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সক্রিয়তা এবং স্থায়িত্ব এই দুইটা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো যৌগের যদি সক্রিয়তা বেশি হয়, ওই যৌগের স্থায়িত্ব কি হবে? কম হবে। আর কোনো যৌগের সক্রিয়তা যদি কম হয়, ওই যৌগের স্থায়িত্ব কি হবে? বেশি হবে। এটাই কিন্তু মূল বেসিক, এটা দিয়ে আমরা কাজটা করব, ঠিক আছে। আচ্ছা, এখন সক্রিয়তা বলতে আমরা কি বুঝি? সক্রিয়তা বলতে বুঝি কোনো একটা যৌগ কত বেশি বিক্রিয়া দেয়। যদি যৌগটা বেশি বিক্রিয়া দেয়, তার সক্রিয়তা বেশি হবে, স্থায়িত্ব কম হবে। আর যদি বিক্রিয়াটা কম বিক্রিয়া দেয়, যৌগটা কম বিক্রিয়া দেয়, তার সক্রিয়তা কম হবে, ওই যৌগের স্থায়িত্ব কি হবে? বেশি হবে। এই বেসিকটা আমাদের খেয়াল রাখতে হবে, এটার উপরে আমরা কাজ করব। আচ্ছা, এবার দেখো, এই প্রত্যেকটা কিন্তু কার্বোক্যাটায়নে ধনাত্মক চার্জযুক্ত একটি কার্বন রয়েছে। আচ্ছা, ধনাত্মক চার্জযুক্ত কার্বন মানে কি? কার্বনটা ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিলে কার্বনের কি ইলেকট্রন কমে গেছে। এখন কি কার্বন ইলেকট্রন গ্রহণ করতে চাইবো, আর ইলেকট্রন গ্রহণ করতে চাইলে কি তাকে বিক্রিয়া দিতে হবে। আচ্ছা, যে কার্বনের ইলেকট্রন বেশি ছেড়ে দিছে, ওই কার্বনের ইলেকট্রনের ঘাটতি কি হবে? বেশি হবে। মানে যার ইলেকট্রন যত কম রয়েছে, ধনাত্মক চার্জিত কার্বন, যে ধনাত্মক চার্জযুক্ত কার্বনের ইলেকট্রন যত কম রয়েছে, ওই কার্বন তত বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইবো, ওই কার্বন তত বেশি বিক্রিয়া দিবে, ওই কার্বনের সক্রিয়তা তত বেশি হবে, স্থায়িত্ব তত কম হবে। আমি আবার বলতেছি, যেই ধনাত্মক চার্জযুক্ত কার্বনের ইলেকট্রন কম রয়েছে, ওই ধনাত্মক চার্জযুক্ত কার্বন বেশি বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাবে, ওই ধনাত্মক চার্জযুক্ত কার্বন বেশি বিক্রিয়া দিবে, তার সক্রিয়তা বেশি হবে, স্থায়িত্ব কম হবে। এবার আমাদের দেখতে হবে কোন ধনাত্মক চার্জযুক্ত কার্বনে ইলেকট্রন কম রয়েছে। তাহলে এবার দেখো, আরেকটা বিষয় দেখো, এই জায়গায় বন্ড CH3 একটা গ্রুপ যুক্ত আছে, এই কারণে এটা নিয়ে আমরা একটু বলি। বন্ড CH3 গ্রুপ, এটা হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। বন্ড CH3 গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অথবা কি এটা প্লাস আই প্রভাব দেখায়, অর্থাৎ ধনাত্মক ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়। মিথাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ অথবা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, এটা কি প্লাস আই ইফেক্ট দেখাবে। আচ্ছা, এই যে ধনাত্মক 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমরা চিন্তা করি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ধনাত্মক চার্জযুক্ত কার্বনের সাথে 3টি অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। আমরা জানি অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে তারা তিনজনই কি ইলেকট্রন দান করবে, দান করে এই ধনাত্মক চার্জিত কার্বনের ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিবে। কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়নে দেখো একটি মাত্র অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, এই কারণে এক্ষেত্রে কি একটি মাত্র অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করবে, একটি মাত্র অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করবে। তখন এই কার্বনের ইলেকট্রন কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে না, এটার তখনও কি ইলেকট্রনের অনেক বেশি ঘাটতি থাকবে, ইলেকট্রনের অনেক বেশি কমতি থাকবে। তখন সে কি ইলেকট্রনের বেশি বেশি গ্রহণ করতে চাইবো, বেশি বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইলে সে কি বেশি বেশি বিক্রিয়া দিবে, বেশি বেশি বিক্রিয়া দিলে তার সক্রিয়তা কি হবে? বেশি হবে, স্থায়িত্ব কি হবে? কম হবে। কিন্তু এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যেহেতু 3টা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করে, এই ধনাত্মক চার্জযুক্ত কার্বনের ইলেকট্রনের চাহিদা প্রায় কি ফুলফিল হয়ে যাবে। এই ধনাত্মক চার্জযুক্ত কার্বনের ইলেকট্রন কি অনেক বেশি হয়ে যাবে, মানে ফুলফিল হয়ে যাবে আর কি। তার ইলেকট্রনের ঘাটতি কম থাকবে, তখন সে কম ইলেকট্রন গ্রহণ করতে চাইবো, কম বিক্রিয়া দিবে, তার সক্রিয়তা কম হবে, তার স্থায়িত্ব বেশি হবে। তাহলে কার স্থায়িত্ব বেশি হয়? 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের, তারপরে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। আমি আবারও বলি, যেহেতু 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে 3টি অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, 3টি অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করে এই ধনাত্মক চার্জিত কার্বনের ইলেকট্রনের চাহিদা প্রায় ফুলফিল করে দেয়, তখন তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকে, কম ইলেকট্রন গ্রহণ করতে চায়, বিক্রিয়া কম দেয়, সক্রিয়তা কম হয়, স্থায়িত্ব বেশি হয়।
আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন দেখো একটি মাত্র অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করে, তখন এই ধনাত্মকযুক্ত কার্বনের ইলেকট্রনের চাহিদা ফুলফিল হয় না, তার ইলেকট্রনের প্রতি অনেক বেশি আকর্ষণ থাকে, বেশি বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইবো, সেই সক্রিয়তা বিক্রিয়া বেশি দিবে, সক্রিয়তা বেশি হবে, তার স্থায়িত্ব কম হবে। এবার দেখো আমরা যদি এদের ক্ষেত্রে আমরা লিখি স্থায়িত্ব, দেখো স্থায়িত্বের ক্রমটা কি হবে, স্থায়িত্বের ক্রমটা হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে হবে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপরে হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। আর সক্রিয়তার ক্রমটা কি হবে, সক্রিয়তার ক্রম হবে সবচেয়ে বেশি সক্রিয় হবে মিথাইল কার্বোক্যাটায়ন, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। তাহলে স্থায়িত্ব, যার স্থায়িত্ব সবচেয়ে বেশি তার দেখো সক্রিয়তা সবচেয়ে কম, যার স্থায়িত্ব সবচেয়ে কম তার সক্রিয়তা কি সবচেয়ে বেশি। তাহলে এটা খেয়াল রাখতে হবে কার সক্রিয়তা কম কার সক্রিয়তা বেশি। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে বিষয়, তোমরা খেয়াল রাখবা। মূল বিষয়টা হচ্ছে যার ধনাত্মক চার্জ যুক্ত কার্বনের, যে ধনাত্মক চার্জযুক্ত কার্বনের ইলেকট্রন যত কম সে তত বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইবো, সে তত বেশি সক্রিয় হবে, তার স্থায়িত্ব তত কম হবে। তাহলে এই ক্ষেত্রে 3টে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করে তার চাহিদা ফুলফিল করে দেয়, এই কারণে ইলেকট্রনের ঘাটতি আর থাকে না, সে ইলেকট্রন গ্রহণ করতে বেশি একটা চায় না, বিক্রিয়া কম দেয়, সক্রিয়তা কম, স্থায়িত্ব বেশি। আর এটার ক্ষেত্রে যেহেতু একটা অ্যালকাইল গ্রুপ দান করে তার ইলেকট্রন চাহিদা ফুলফিল হয় না, অনেক বেশি ইলেকট্রনের প্রতি চাহিদা থাকে, ইলেকট্রন বেশি বেশি গ্রহণ করতে চায়, বিক্রিয়া বেশি দেয়, সক্রিয়তা কম হবে, বিক্রিয়া বেশি দিলে সক্রিয়তা বেশি হবে, স্থায়িত্ব কম হবে, এটা খেয়াল রাখবো। আচ্ছা এইবার দেখো আমরা আরো কয়েকটা বিষয় এরকম দেখাবো। দেখো আমরা যদি দেখি CfH2 CH2 CF2H CH2 CF3 CH2 প্লাস, এক্ষেত্রে দেখো তিনটাই কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এটা দেখো ধনাত্মক চালিত কার্বন সরাসরি কি একটি কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ধনাত্মক চালিত কার্বন সরাসরি একটি কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ধনাত্মক চালিত কার্বন সরাসরি একটি কার্বনের সাথে যুক্ত, তিনটাই কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো এটার সাথে কি একটা রয়েছে ফ্লুরিন আর বাকি দুইটা হাইড্রোজেন। এটার ক্ষেত্রে দেখো ফ্লুরিন কয়টা, দুইটা ফ্লুরিন, বাকি একটা হাইড্রোজেন CH2 প্লাস। এই ক্ষেত্রে দেখো তিনটাই কি ফ্লুরিন না, তিনটা ফ্লুরিন আর CH2 প্লাস। এবার দেখো তিনটাই কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এদেরকে আমি ক্রম দেখাবো। আচ্ছা এই ক্ষেত্রে আমরা জানি তিনটাই ধনাত্মক চার্জযুক্ত কার্বন, এই 1 ডিগ্রি কার্বন এটা কি ধনাত্মক চার্জিত কার্বন, ধনাত্মক চার্জযুক্ত কার্বন, ধনাত্মক চার্জযুক্ত কার্বন, কিন্তু তার সাথে দেখো তার পাশের কার্বনের সাথে একটা ফ্লুরিন পরমাণু আছে। আমরা জানি ফ্লুরিন পরমাণু কি, ফ্লুরিন পরমাণু হচ্ছে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, এই কারণে সেই ইলেকট্রনকে আর উল্টা নিজের দিকে টানে, তাই ফ্লুরিন কি -I ঋণাত্মক ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়, অথবা কি ফ্লুরিন হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে ইলেকট্রনকে টেনে নিজের দিকে নিয়ে আসে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রনকে টেনে নিজের দিকে নিয়ে আসে, ইলেকট্রন গ্রহীতা গ্রুপ, ঠিক আছে, সে নিজের ইলেকট্রন টেনে নিয়ে আসে। তাহলে এই ক্ষেত্রে দেখো ফ্লুরিন কি টেনে ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসবে, এদিক থেকে ইলেকট্রন কি এদিকে চলে আসবে, কিন্তু এই ক্ষেত্রে একটা ফ্লুরিন টানে। আর এটার ক্ষেত্রে কয়টা ফ্লুরিন ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তিনটা ফ্লুরিন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। তাহলে এই ক্ষেত্রে একটা হচ্ছে ধনাত্মক চার্জিত কার্বন, ধনাত্মক চার্জিত কার্বন, কিন্তু এই ক্ষেত্রে তিনটা ফ্লুরিন ইলেকট্রন টেনে নিজের দিকে নিয়ে আসে, তখন এই ধনাত্মক চার্জিত কার্বনের ইলেকট্রনকে আরো অনেক বেশি কমিয়ে দিবে, আরো অনেক বেশি কমিয়ে দিবে, তখন সে কি অনেক বেশি বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইবো, বেশি বেশি বিক্রিয়া দিবে, বিক্রিয়া যদি বেশি বেশি দেয় তার সক্রিয়তা বেশি হবে, তার স্থায়িত্ব কম হবে। আর এই ক্ষেত্রে একটি মাত্র ফ্লুরিন পরমাণু ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে আসে, তাই এটার ক্ষেত্রে তিনজন টানে, এই ক্ষেত্রে একজন টানে, তাহলে এইটার ধনাত্মক কার্বনের বেশি ইলেকট্রন কি এদিকে আসবে না, তার মানে ইলেকট্রন কি একটু বেশি থাকবে, তাই সে ইলেকট্রন কম গ্রহণ করতে চাইবো, তাই সে কম বিক্রিয়া দিবে, তার সক্রিয়তা কম হবে, স্থায়িত্ব বেশি হবে। তাহলে কে বেশি স্থায়ী, এবার এটা তারপর এটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। এই ক্ষেত্রে আমরা আরো একটা ব্যতিক্রমী কোশ্চেন আছে, ব্যতিক্রমী কোশ্চেনটা আমরা দেখাবো, একটু দেখো, ব্যতিক্রমী টাইপের একটা কোশ্চেন আমরা দেখাই। এবার দেখো আমরা যদি এরকম একটা যৌগ দেখি, ধরো CF3 বন CH বন CH3 প্লাস, আর এই ক্ষেত্রে ধরো CF3 CH2 CH2 প্লাস, এটা কিন্তু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই যে ধনাত্মক কার্বন সরাসরি দুইটি কার্বনের সাথে যুক্ত, আর এই ক্ষেত্রে একটা কার্বনের সাথে যুক্ত, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আচ্ছা এটা যদি আমরা চিন্তা করি, এই জায়গায় কি তিনটা ফ্লোরিন আছে, আমরা এটার মধ্যে আইকা ফেলি তিনটা ফ্লোরিন, আর এটা ক্ষেত্রেও কি তিনটা ফ্লোরিন, সেম ফ্লোরিন সংখ্যা কিন্তু এবার সেম, হ্যাঁ এবার ফ্লোরিন সংখ্যা সেম, তাইলে এই ফ্লোরিন গুলো কি ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তাহলে এদিক থেকে ইলেকট্রন কি এদিকে আসবে,
এই ক্ষেত্রে তিনটা ফ্লোরিন নিজের দিকে ইলেকট্রন টানবে, ইলেকট্রন কি এদিকে আসবে, ইলেকট্রন এদিকে আসবে। কিন্তু দেখো ধনাত্মক চালিত কার্বন এক্ষেত্রে কি সরাসরি যে কার্বনের সাথে যুক্ত তার সাথেই ফ্লোরিন, কিন্তু এক্ষেত্রে ধনাত্মক চালিত কার্বন, তার পাশে আর একটা কার্বন, তার পরের কার্বনে ফ্লোরিন আছে, তাহলে এক্ষেত্রে ফ্লোরিন গুলো কি দূরে আর এক্ষেত্রে ফ্লোরিন গুলো কি কাছে। এক্ষেত্রে এই ফ্লোরিন গুলো যে ইলেকট্রন টানবে এই ধনাত্মক চালিত কার্বন থেকে বেশি ইলেকট্রন সরে যাবে। আর তুলনামূলকভাবে এই ক্ষেত্রে যেহেতু একটু দূরে টানটা একটু কম হবে, ইলেকট্রন একটু কম এদিকে আসবে। তাহলে আমরা যদি দেখি ইলেকট্রন এই ক্ষেত্রে বেশি চলে যাবে, তার মানে এই ধনাত্মক চার্জযুক্ত কার্বনের ইলেকট্রন কি বেশি কমে যাবে। কমে গেলে সে বেশি বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইবো, বেশি বেশি ইলেকট্রন গ্রহণ করতে চাইলে সে কি বিক্রিয়া বেশি দিবে, তার সক্রিয়তা বেশি হবে, তার স্থায়িত্ব কম হবে। আর এটা যেহেতু একটু দূরে, এই ফ্লোরিন গুলো ইলেকট্রন একটু কম টানবে, তার ইলেকট্রন একটু বেশি থাকবে, তখন ইলেকট্রনের ঘাটতি তার কম হবে, সে কম ইলেকট্রন গ্রহণ করতে চাইবো, সে বিক্রিয়া কম দিবে, তার সক্রিয়তা বিক্রিয়া কি কম দিবে, তার সক্রিয়তা কি কম হবে, স্থায়িত্ব কি হবে এই ক্ষেত্রে বেশি হবে। এই কারণে এটার স্থায়িত্ব কি এটা অপেক্ষা বেশি। আবার আমি বলতেছি এক্ষেত্রে যেহেতু সরাসরি যুক্ত কার্বনের সাথে ফ্লোরিন রয়েছে, এই জায়গা থেকে বেশি ইলেকট্রন চলে যাবে, তার ইলেকট্রনের ঘাটতি বেশি হবে, সেই ইলেকট্রন বেশি গ্রহণ করতে যাবো, বিক্রিয়া বেশি দিব, সক্রিয়তা বেশি হবে, স্থায়িত্ব কম হবে। আর এই ক্ষেত্রে যেহেতু দূরে, সে কম ইলেকট্রন নিবে, তার ইলেকট্রন একটু বেশি থাকবে, এই ধনাত্মক কার্বনের সাথে তুলনামূলকভাবে তার ইলেকট্রন কি বেশি থাকবে, তখন বেশি থাকলে সে বিক্রিয়া কম দিবে, সক্রিয়তা কি হবে কম হবে, স্থায়িত্ব বেশি হবে। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট আজকের কার্বোক্যাটায়নের সক্রিয়তা স্থায়িত্বের বিষয়।